ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ ফুরকান হামিদের মধ্যে বান্দাদেরকে উদ্দেশ্য করে ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম, যদি তোমরা ইযলামু, জুলুম করো, আনফুসাহুম, নিজেদের নফসের উপর, নিজেদের আত্মার উপর যদি তোমরা জুলুম করো, জাউকা, তারা যেন আপনি হাবিবের রওজায়ে পাকে, আপনি হাবিবের দরবারে যেন তারা চলে আসে। ফাস্তাগফিরুল্লাহ, আপনি হাবিবের দরবারে এসে তারা যেন আমি রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর আপনি রাসূল যদি ওই উম্মতের পক্ষ হয়ে একবার সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আপনার ওই গুনাহগার উম্মত অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিনকে ক্ষমা প্রার্থনাকারী এবং তওবা কবুলকারী হিসেবে পাবে। গুনাহগার উম্মতেরা যখন গুনাহ করতে করতে নিজেদের নফসের উপর গুনাহ করবে, নিজেদের নফসের উপর যখন গুনাহ করবে, তখন তারা যদি কোনো পথ খুঁজে না পায়, তারা যেন আপনি হাবিবের দরবারে চলে আসে এবং আপনি হাবিবের দরবারে এসে আমি রব্বুল আলামিনের কাছে যেন তারা ক্ষমা প্রার্থনা করে। আর আপনি রাসূল যদি ওই উম্মতের পক্ষে একবার সুপারিশ করেন, অবশ্যই অবশ্যই আপনার উম্মত আমি রব্বুল আলামিনকে তওবা কবুলকারী এবং দয়ালু রূপে পাবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সাউন্ডের আওয়াজটা একটু আওয়াজ কম হচ্ছে, কানে আসতেছে না, দুটো একটু ইয়া করে দিলে ভালো হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যদি উম্মত আমার দয়াল নবী, কমলেওয়ালা নবী, প্যারা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর দরবারে কোনো কিছু চাই, অবশ্যই অবশ্যই আমার নবী দেয়। যেইভাবে আমার নবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, যেইভাবে আমার নবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, যেইভাবে আমার দয়াল নবী হযরতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, যেইভাবে আমার নবী মাওলায়ে কায়নাত মুশকিল কুশা খায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। আমার নবীর কাছ থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। আমার নবীর কাছ থেকে আরো অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর কাছ থেকে কেউ দন পেয়েছেন,
কেউ সম্পদকে পেয়েছেন, কেউ এলম পেয়েছেন, কেউ চিকিৎসা পেয়েছেন আমার নবীর কাছ থেকে, কেউ জান্নাত পেয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম এক একজন এক এক কিছু পেয়েছেন। বিশেষ করে আফজালুন নাস বাদাল আম্বিয়া খলিফাতুর রাসূল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীর কাছ থেকে যেই চিকিৎসা পেয়েছেন, আমার প্যারা নবী কমলিওয়ালা নবী যখন হিজরতের উদ্দেশ্যে বের হলেন, গারে সূরের মধ্যে দয়াল নবী কমলিওয়ালা নবী যখন আরোহণ করলেন, সিদ্দিক আকবরকে সাথে নিয়ে একেবারে উপরে যেতে যেতে আমার দয়াল নবী এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন গারে সূরের সূরার মধ্যে উঠে গেলেন। গারে সূরে প্রবেশ করবেন, এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল ওই গারে সূরের মধ্যে আগে প্রবেশ করবে না, আমি সিদ্দিক আকবর সর্বপ্রথম গারে সূরে প্রবেশ করব। কারণ এই গর্ত অনেক পুরাতন গর্ত, এখানে অনেক সাপ বিচ্ছু থাকতে পারে। আমার দয়াল নবীকে যেন কোনো কিছু আক্রমণ করতে না পারে, সেই জন্য হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীকে ওই গারে সূরের মধ্যে আগে নামতে দেন নাই। সিদ্দিক আকবর নেমে দেখে ওই গারে সূরের মধ্যে অসংখ্য গর্ত দেখা যাচ্ছে। গারে সূরের মধ্যে অসংখ্য গর্ত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামা চিরে ওই গর্তগুলাকে বন্ধ করতেছেন। একটা একটা বন্ধ করতে করতে সব করা হয়ে গিয়েছে, একটা বাকি ছিল, যেটা বন্ধ করার মতো কোনো কাপড় ছিল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন ওই পা দিয়ে ওই গর্তকে আটকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল এবার প্রবেশ করতে পারেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনি রাসূল এবার এই গারে সূরের মধ্যে প্রবেশ করতে পারেন। আমার নবী গারে সূরে প্রবেশ করলেন, সিদ্দিক আকবর বসে রইলেন। আমার নবী সিদ্দিক আকবরের কোল মুবারকে আরাম ফরমাচ্ছেন। এমন সময় ওই গারে সূরের মধ্যে গর্তের মধ্যে থেকে একটা বিষাক্ত সর্প হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার মধ্যে আঘাত করল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে যখন দংশন করলো, ওই সর্প সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীর কালো হয়ে গিয়েছিল, বিষে বিষাক্ত হয়ে গিয়েছিল। সিদ্দিক আকবরের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। বিষের তরণায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে পানি পড়তে লাগলেন। সিদ্দিক আকবরের চোখ বেয়ে পানি পড়তে লাগলেন। এক পর্যায়ে পানি আমার দয়াল নবীর শরীর মুবারকে গিয়ে পড়লেন। দেখুন, নবী আরাম ফরমাচ্ছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্পে কামড় দিয়েছে, তারপরেও নবী প্রেমের কারণে ওই দয়াল নবীকে জাগ্রত করে নাই। সিদ্দিক আকবর বিষে
ওই সর্পের বিষ হজম করেছেন, তারপরেও দয়াল নবীকে ঘুম থেকে ডাকলেন না। এটাই হচ্ছে নবী প্রেম, ঠিক কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে যখন পানি পড়তে লাগলেন, এক পর্যায়ে এক ফোঁটা আমার দয়াল নবীর নূরানি জিসিম মুবারকে পড়লেন। এমন সময় দয়াল নবীর ঘুম ভেঙে গেলেন। দয়াল নবী দেখতে পাচ্ছেন সিদ্দিকে আকবরের চেহারা কালো হয়ে যাচ্ছে। এ সিদ্দিকে আকবর, তোমার কি হয়েছে? তোমার চেহারা এমন হয়ে যাচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমাকে কোন সাপ বিচ্ছু দংশন করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা মাত্র আমার দয়াল নবী তুতু মুবারক লাগিয়ে দিলেন সিদ্দিকে আকবরের পায়ে। সাথে সাথে ওই বিষ চলে গেলেন আর সিদ্দিকে আকবর সুস্থ হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর সুস্থ হয়ে গেলেন আমার নবীর তুতু মুবারকের সদকায়। আমার নবীর তুতু মুবারক যখন সিদ্দিকে আকবরের ওই সর্পের যে স্থানে দংশন করেছে ওই স্থানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে সিদ্দিকে আকবরের কাছ থেকে ওই বিষ চলে গিয়েছে। পুনরায় সিদ্দিকে আকবর সুস্থ হয়ে গিয়েছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। सिद्दीक बल्कि गार में जान उस पे दे सके और हिफ्ज़े जा तो जा फरोज़े गुरर की है सलातुनिया। প্রত্যেকে একটু মহব্বত সহকারে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনারা যারা রাস্তার পাশে অযথা দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এত সুন্দর একটি আজিমুশান প্যান্ডেলের নিচে চলে আসার জন্য অনুরোধ করছি। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্রত্যেকেই মাহফিলের সামনে, মঞ্চের সামনে যে আপনাদের জন্য এত সুন্দর বিছান পরিবেশন করা হয়েছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার দয়াল নবী কমলেওয়ালা নবীর কাছ থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ইলম পেয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন একদিন আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা আপনার হাদিস শরীফ শুনে থাকি, কিন্তু আমি আবু হুরায়রা ওই হাদিসগুলো মনে রাখতে পারি না। আমি আবু হুরায়রা ওই হাদিসগুলো ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে চিকিৎসা দেন যেন আমি ভুলে না যাই। তাইলে রাসূলের দরবার এটি এমন একটি দরবার যেই দরবারের মধ্যে শুধু দিন ধর্ম মজহব মিল্লাত নয়, যেই নবীর দরবারে চিকিৎসাও পাওয়া যায়, যেই নবীর দরবারে এলমও পাওয়া যায়,
যে নবীর দরবারে জান্নাতও পাওয়া যায়, এটাই হচ্ছে আমার দয়াল নবীর দরবার, ঠিক কিনা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, তিনি বর্ণনা করেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন প্রতিদিন আপনি নবীর কাছ থেকে অসংখ্য হাদিস শুনি, কিন্তু আমি তা ভুলে যাই। আমার দয়াল নবী কমলেওয়ালা নবী বলেন, উবসুত রিদাকা, হে আবু হুরায়রা, তুমি তোমার চাদর কানা বিছিয়ে দাও। তুমি তোমার কাছে যে চাদর রয়েছে ওই চাদর কানা তো আমি রাসূলের সামনে বিছিয়ে দাও। ফাবাসাতুহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আমার দয়াল নবীর সামনে চাদর কানা বিছিয়ে দিলেন। দেখুন, সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীর কাছে গেলেন জেহেনের চিকিৎসা করার জন্য, এলমের চিকিৎসা নেওয়ার জন্য, ভুলে যাওয়া, ভুলে না যাওয়ার চিকিৎসা নেওয়ার জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন দয়াল নবীর কাছে গেলেন। কারণ সাহাবীদের বিশ্বাস, দয়াল নবী চাইলে ওই এলম, ওই জেহেনের চিকিৎসা দিতে পারে, ঠিক কিনা? मेरे बिरद लब है नबी नबी, मेरे बिरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरे बिरद लब है नबी नबी, सलातुन या হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা হচ্ছে আমার দয়াল নবী কমলিওয়ালা নবী চাইলে জেহেনের চিকিৎসাও দিতে পারে। সেই জন্য আমার নবী বলা মাত্র ওই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন দয়াল নবীর সামনে চাদর বিছিয়ে দিলেন। আমার দয়াল নবী হাত মুবারককে এইভাবে অঞ্জলি করলেন, এক অঞ্জলি দিলেন, দুই অঞ্জলি দিলেন, দেওয়ার পর আমার দয়াল নবী কমলেওয়ালা নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু হুরায়রা, এবার এই চাদরখানা মুড়িয়ে তোমার বুকে এবং মুখে মালিশ করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন সাথে সাথে নবীর নির্দেশ পাওয়া মাত্র ওই চাদরখানা মুড়িয়ে নিয়ে সিনার মধ্যে এবং মুখের মধ্যে মালিশ করলেন এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ঘোষণা দিলেন, সেই দিন থেকে যেই দিন আমার দয়াল নবী কমলেওয়ালা নবী আমি আবু হুরায়রাকে চিকিৎসা দিয়েছেন, সেই দিন থেকে আমি আবু হুরায়রা আর কোনো কিছু বলতাম না। এমনকি আমার নবী কোন স্থানে দাঁড়িয়ে হাদিস বর্ণনা করেছেন, ওই স্থানের মধ্যে কোন কোন সাহাবী
ছিল, উপস্থিত ছিল, কোন স্থানের মধ্যে বলেছেন, কয়জন সাহাবী উপস্থিত ছিল এবং তারা কারা কারা উপস্থিত ছিল, সবকিছু আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা আছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছ থেকে জেহেনের চিকিৎসা নিয়েছেন। এমন চিকিৎসা আমার নবী দিয়েছেন, একেবারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইসুল মুহাদ্দিসিন বানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর, কমলিওয়ালা নবীর কাছ থেকে এলম পেয়েছেন, জ্ঞান পেয়েছেন। আমার নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি আমার নবীর রাত্রি যাপন অবলোকন করার জন্য, আমার দয়াল নবী, কমলিওয়ালা নবী কিভাবে রাত অতিবাহিত করে সেই বিষয়ে জানার জন্য, সেই বিষয়ে অবগত হওয়ার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার খালা উম্মুল মুমিনিন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খামরার মধ্যে তিনি ঘুমিয়েছিলেন, অবস্থান করেছিলেন। ওই রাত্রতে দয়াল নবীর পালা ছিল। উম্মুল মুমিনিন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন দেখতে পেলেন, রাত যখন গভীর হলেন, আমার দয়াল নবী জাগ্রত হলেন। দয়াল নবী জাগ্রত হয়ে হাজতের উদ্দেশ্যে আমার নবী ওয়াশরুমে গেলেন। নবী যখন ওয়াশরুমে গেলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবী ওযু করার জন্য কিছু পানি পাত্র সহ নিয়ে ওই হাজতখানার সামনে রাখলেন। আমার দয়াল নবী বের হলেন। হাজত সেরে বের হওয়ার পর দয়াল নবী দেখতে পেলেন ওই স্থানের মধ্যে কিছু পানি রাখা হয়েছে ওযুর জন্য। আমার দয়াল নবী বলে, এই স্থানের মধ্যে কে পানিগুলো রেখেছেন তাকে খবর দাও। আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন আমার নবী, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী দোয়া করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি রাইসুল মুহাদ্দিসিন হয়েছেন, রাইসুল মুফাসসিরিন হয়েছেন। যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন প্রখ্যাত, যিনি রাইসুল মুফাসসিরিন হয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে এগুলা আমার নবীর সদকায়, আমার নবীর বদৌলতে সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে পেয়েছেন, নবীর কাছ থেকে নিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আমার নবীর খাদেম ছিলেন। আমার দয়াল নবী, কমলিওয়ালা নবীর একাধারে
10 বছর যিনি খেদমত করেছেন তিনি হচ্ছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর খেদমত করেছেন, নবীর খেদমত করেছেন কয় বছর? 10 বছর। কয় বছর? 10 বছর নবীর খেদমত যিনি করেছেন তিনি হচ্ছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আম্মা জান হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে নিয়ে আসলেন। কারণ দয়াল নবী যখন মদিনায়ে তয়্যিবার মধ্যে হিজরত করেছেন তখন অনেক মানুষ নবীর দরবারে যাচ্ছেন নবীকে দেখার জন্য, নবীর কাছে হাদিয়া তোহফা নিয়ে নবীর কাছে যাচ্ছেন দোয়া নেওয়ার জন্য, নবীকে দেখার জন্য। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ইনি বলেন আমারও তো নবীর কাছে যেতে খুব মন চাই, কিন্তু আমি উম্মে সুলাইমের কাছে এমন কোনো ধন সম্পদ নাই, এমন কোনো টাকা পয়সা নাই আমি নবীর কাছে তাবারুক নিয়ে দেখতে যাব, সেই সম্পদটুকু আমার কাছে নাই। তখন তিনি সিদ্ধান্ত নিলেন আমি আমার ছেলে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দয়াল নবীর দরবারে যাব। আমার নবীর দরবারে হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনাসুন খাদিমুকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আনাস আপনি রাসূলের খাদেম, উদউল্লাহ লাহু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনাস আমার আনাস আপনি রাসূলের খাদেম, আমি আপনি রাসূলকে খাদেম হিসেবে আমার আনাসকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার আনাসের জন্য দোয়া করুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া, নবী যার জন্য দোয়া করবে নবীর দোয়া অবশ্যই অবশ্যই কবুল, ঠিক কিনা? নবীর দোয়া কবুল, ঠিক কিনা? অবশ্যই কবুল, কোনো সন্দেহ নাই। আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি বলেন মুজরিম বলায়ে আই হ্যাঁ যাও কা হ্যাঁ গওয়া, मुजरिम बलाए आई है जाओ का है गवा, फिर रदे हो कब ये शान करीमों के दर की है सलातुनिया। रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम या रसूल अल्लाह या हबीब अल्लाह अमर अनास अपनी रसूलेर खादेम, या रसूल अल्लाह या हबीब अल्लाह আপনি একটু আমার আনাসের জন্য দোয়া করুন। আমার দয়াল নবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদুহু
وبارك له فيما أعطيته. قال أنس فوالله إن مالي لكثير وإن لدي وولدي ليتعادون أنه بالمئة اليوم. আজান হচ্ছে, বাকি তাকরীর আজানের পর মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, আর আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করেছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন 103 বছর যিনি হায়াত পেয়েছেন আমার নবীর দোয়ার বরকতে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন 103 বছর হায়াত পেয়েছেন। শুধু তা নয়, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন যিনি 125 জন জিনার আওলাদ নাতিপতি ছিলেন, আমার নবীর দোয়ার বরকতে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন জিনার যে বাগান ছিল ওই বাগানের মধ্যে প্রতি বছর 2 বার ফল দিত। এই সব আমার দয়াল নবীর বরকতে, আমার দয়াল নবীর দোয়ার বরকতে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। मेरे करीम से गरे कतरा किसी ने मांगा, मेरे करीम से गरे कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के बच्चे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बचा दिए हैं। রব্বুল আলামিন আজকের এই আজিমুশান মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, প্রত্যেকে বলে আমিন। আজান হয়েছে, যথা সময়ে মসজিদের মধ্যে জামাত আদায় হবে। নামাজের পরপর ইনশাআল্লাহ আমাদের মাহফিলে তশরিফ আনবেন ঐতিহ্যবাহী দরবারে বারিয়া শরীফের সম্মানিত নায়েবে সাজ্জাদা নশীন হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা সৈয়দ মুকররম বারি মাদ্দাসিল্লুহুল আলী। আমি এলাকাবাসী সহ নবী প্রেমিক প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা অযথা সময় নষ্ট না করে মেহমান আসার আগে আগে এই প্যান্ডেল যেন ভর্তি হয়ে যায় সে আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।